নমস্কার বন্ধুরা, আবারও একটি গল্পতে আপনাদেরকে স্বাগতম। ইকবালের হাত ধরে সায়নী বলল, সত্যি ইকবাল, তুমি আমার জীবনের সত্যিকারের সুখ। কত ভালোবাসো আমাকে। তোমার কারণে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কত পবিত্র হতে পারে। মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছি। এখন ইচ্ছা আমার শেষ নিঃশ্বাসটুকু তোমার বুকেই যেন ত্যাগ করতে পারি। ইকবাল সায়নীর ঠোঁটে আঙুল রেখে বলল, নিঃশ্বাস শেষ হওয়ার কথা আর বলো না সায়নী। তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কেক কেটে এবং উপহার দিয়ে যখন ইকবাল তার হাতের তৈরি খাবার ডাইনিং টেবিলে সাজালো, তখন সায়নীর চোখে জল চলে আসে। এত ভালোবাসা আমাকে দিও না ইকবাল। আমরা লিভ ইনে থাকি, কিন্তু তুমি আমাকে স্ত্রীর থেকেও বেশি সম্মান দাও। আমাদের ধর্ম এক না হলেও তুমি ভালোবাসাকেই ধর্ম বানিয়েছো। আমার উৎসব তুমি উদযাপন করো, আমার রীতিনীতি তুমি পালন করো, আমার মন বারবার তুমি চুরি করো। কতদিন চলবে এমন? যতদিন পৃথিবীতে আমি আছি আর আকাশে চাঁদ আছে। দুজন একে অপরের বাহুডোরে হারিয়ে গিয়েছিল। ধর্ম, জাতি, উঁচ নিচ, ভাষা, সংস্কৃতি, এসব সমস্ত বাঁধন থেকে মুক্ত তাদের ভালোবাসা গত 5 বছর ধরে বাড়ছিল। 5 বছর আগে এক সাধারণ বন্ধুর পার্টিতে তাদের দেখা হয়েছিল। সে সময়ে তারা দুজনেই দিল্লিতে নতুন ছিল এবং চাকরিও ছিল নতুন। সময়ের সাথে সাথে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একে অপরের চিন্তা ও আচরণ দ্বারা প্রভাবিত হয়ে ইকবাল এবং সায়নী আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকে। তাদের মধ্যে দূরত্ব কমতে থাকে এবং তারপর তারা আলাদা বাড়ি ছেড়ে একসাথে এক বাড়িতে চলে আসে। ভাড়া তো বাসে, জীবনে নতুন সুখও আসে। শীঘ্রই তারা একসাথে একটি ফ্ল্যাট লোনে কিনে নেয়। তারা দুজনেই মিলিতভাবে বাড়ির লোনের টাকা দেয় এবং বাড়ির অন্যান্য খরচও ভাগ করে নেয়। তাদের মধ্যে ভালোবাসা গভীর হতে থাকে। সম্পর্ক গভীর হলে তারা বাড়ি পরিবারকে জানানোর সিদ্ধান্ত নেয়। ইকবালের বাড়িতে কেবল মা ছিলেন, যিনি খুব সোজা সাপটা ছিলেন। তিনি তাড়াতাড়ি মেনে নেন, কিন্তু সায়নীর পরিস্থিতি উল্টো ছিল। তার বাবা ছিলেন এলাহাবাদের একজন প্রখ্যাত ব্যবসায়ী। শহরে তাদের দুটো বড় বড় বাড়ি আছে, 3-4টি কারখানা আছে, 100-র বেশি শ্রমিক কাজ করে। তাদের শান শৌকত আলাদা ছিল, টাকার কোনো অভাবই ছিল না। কিন্তু সায়নীর বাবা হিমেশ দত্ত ও মা রেণুকা দেবী উভয়ই একেবারে ধর্মপ্রাণ এবং কঠোর মেজাজে ছিলেন। রেণুকা দেবী প্রায় ধর্মীয় অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতেন। ধর্মের কথা তো একেবারেই আলাদা। এখানে জাতি, গোত্র, বর্ণ, কুণ্ডলী সব কিছুরই বিচার হতো। এমন পরিস্থিতিতে সায়নীর একদম সাহসী হচ্ছিল না যে সে বাড়িতে সব কিছু বলবে। একবার দীপাবলি ছুটিতে যখন সে বাড়ি গিয়েছিল, তখন তাকে বিয়ের জন্য উপযুক্ত পাত্রে ছবি দেখানো হয়েছিল। তখন সায়নী তার বাবার কাছে প্রশ্ন করলো, বাবা, আমি কি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না? বাবা রেগে তার দিকে তাকালেন। তখন মা ওকে চুপ থাকতে ইশারা করলেন এবং বললেন, দেখো মামুনি, তুমি তোমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে চাও তো করতে পারো, কিন্তু খেয়াল রেখো যে ছেলেটির তার ধর্ম, জাতি এবং সামাজিক অবস্থানে উপযুক্ত হতে হবে। একটু এদিক ওদিক হলেই আমরা তা মেনে নেব না। আর তাই ভালোবাসা যদি করতেই চাও তবে চোখ খোলা রাখো, না হলে তুমি তো জানো এর পরিণাম কি হতে পারে। মা, বলে সায়নী চুপ হয়ে গেল। ওর জানা ছিল যে ইকবালের কথা বললে সে নিজেই তার পায়ে কুড়াল মারবে। তাই তাদের সম্পর্কে সত্যি কথাটা লুকিয়ে রাখাই সঠিক মনে করলো। সময় এভাবেই চলে যাচ্ছিল। একদিন সকালে সায়নী খুব উদ্বিগ্ন অবস্থায় ব্যালকানিতে দাঁড়িয়েছিল। ইকবাল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে জানতে চাইল, আমার বেগমের মুখে দুঃখের মেঘ কেন জমেছে? সায়নী নিজেকে ছাড়িয়ে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কারণ আপনার শাহজাদা পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হচ্ছে। কি? হ্যাঁ ইকবাল, আমি মা হতে চলেছি, আর আমি এই দায়িত্ব এখন নিতে পারছি না। একদিকে মা বাবাকে কিছুই জানানো হয়নি, আর অন্যদিকে আমার ক্যারিয়ারও তুঙ্গে রয়েছে। আমি এই ঝুঁকি এখন নিতে পারবো না। তাহলে ঠিক আছে, অ্যাবর্শন করিয়ে নাও। আমিও এটাই সঠিক মনে করছি। সায়নী ইকবালের কথা শুনে বলে, কিন্তু এটা কি এতই সহজ হবে? এটা সহজ হবে না, কিন্তু চিন্তা করো না, আমরা স্বামী স্ত্রী হিসেবে আচরণ করব আমরা এবং বলবো যে আমাদের একটি সন্তান আগে থেকেই আছে, তাই এখন আরেকটি সন্তান এত তাড়াতাড়ি চাইছি না। দেখো কি হয়। সন্ধ্যায় আমার অফিসে এসো, সেখান থেকে আমরা লেডি ডাক্তার দেখাতে যাব।
এরপর সায়নী অ্যাবর্শন করালো। এর 5-6 মাস পরে আবারও গর্ভপাত করতে হয়েছিল। সায়নী ভীষণ অপরাধবোধে ভুগছিল, শরীরও দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু সে কি করবে, তার আর কোনো উপায় মনে হয়নি। তবে এখন সে এই বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিল এবং প্রয়োজনীয় সাবধানতাও নিতে শুরু করেছিল। একদিন অফিসে ওর কাছে খবর আসে যে ওর বাবা একটা দুর্ঘটনায় গুরুতর অবস্থায় আছেন। সায়নী খবর পাওয়ার সাথে সাথে বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে যায় এবং জরুরি জিনিসপত্র ব্যাগে ভরে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে সায়নী হাসপাতালে ছিল। ওর বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। ওকে দেখে হিমেশবাবু কিছু বলার চেষ্টা করেন। তখন সায়নী কাছে এগিয়ে এসে বাবার হাত ধরেই বলল, বলো বাবা, তুমি কি বলতে চাও? মামুনি, আমি চাই যে আমার সমস্ত কাজ তোর খুড়তুতো ভাই না, বরং তুই পরিচালনা করো। প্রতিজ্ঞা কর মামুনি। সায়নী বাবার হাতের উপরে হাত রেখে প্রতিজ্ঞা করলো। তারপরে কিছুক্ষণের মধ্যেই ওর বাবার মৃত্যু হয়। শেষকৃত্যর পুরো প্রক্রিয়া সম্পন্ন করে সে 14 দিন পর দিল্লিতে ফিরে আসে। ইকবালও অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল ফ্ল্যাটে। সায়নী ইকবালের বুকে মাথা রেখে খুব কাঁদছিল। ইকবাল পরম যত্নে সায়নীর চোখ মুছে দিয়ে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর সায়নী তার জিনিসপত্র গোছাতে শুরু করে। ইকবাল চমকে বলে, এটা তুমি কি করছো সায়নী? আমাকে চিরকালের জন্য বাড়ি ফিরে যেতে হবে ইকবাল। বাবা আমার থেকে প্রতিজ্ঞা নিয়েছে তার সমস্ত ব্যবসা আমাকেই পরিচালনা করতে হবে। তা ঠিক আছে, কিন্তু একবার আমার কথাও তো ভাবো। আমি এখানে একা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? বাড়ির লোন, একাকিত্ব এবং তোমাকে ছাড়া বাঁচার কষ্ট আমি কিভাবে সহ্য করব? না সায়নী, না, আমি এভাবে থাকতে পারবো না। থাকতেই হবে ইকবাল। এখন আমি কি করতে পারি বলো তো? যাবে না তুমি সায়নী, এখান থেকেই তোমার কাজ সামলাও। একটা ম্যানেজার ঠিক করো যে তোমাকে প্রয়োজনীয় তথ্য দিতে থাকবে। ইকবাল, লাখ কোটি টাকার ব্যবসা এমনভাবে সামলানো যায় না। বাবা তার ব্যবসার প্রতি খুবই সৎ ছিলেন। তিনি কোনো কাজই সহকর্মীদের উপরে ছেড়ে দেননি। তবেই আজ এই জায়গায় পৌঁছেছেন। আমার খুড়তুতো ভাইকেও বাবা বিশ্বাস করে না। সব কিছু আমার উপরে ছেড়ে গেছে এবং আমি বাবার দেওয়া শেষ প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করতে পারবো না। আর আমার সঙ্গে তোমার ভালোবাসার প্রতিশ্রুতির কি হবে? তুমি কি তা ভেঙে ফেলবে? না সায়নী, তোমাকে ছাড়া আমি এখানে 2 দিনও থাকতে পারবো না। তাহলে চলে এসো। চোখে এক ঝলক আলো নিয়ে সায়নী বলল, মানে? দেখো ইকবাল, তুমি একবার আমার কাছে এলাহাবাদ চলে আসো। আমার বাবার কোম্পানি তো আছেই এবং তারপর দেখা যাবে। কোনো না কোনো উপায় তো বের করতেই পারবো। তাহলে আর কি? 10 দিনের মধ্যেই ইকবাল এলাহাবাদ চলে এলো। ওরা একটি হোটেলে একত্রিত হয়ে পরবর্তী পরিকল্পনা তৈরি করলো। পরের দিন সকালে ইকবাল ম্যানেজার হয়ে সায়নীর বাড়িতে দাঁড়িয়েছিল। সায়নী তার মাকে ইকবালের পরিচয় করিয়ে দিল। মা, এই হলো রানা, আমাদের নতুন ম্যানেজার। ইকবাল এগিয়ে গিয়ে সায়নীর মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো। তখন সায়নীর মা রেণুকা দেবী একটু ইতস্তত করে বলে উঠলেন, আরে না বাবা, তুমি ম্যানেজার, আমার পা কেন ছোবে? কারণ বড়দের আশীর্বাদে সফলতার পথ খুলে যায় মা। বাবা, তুমি এখন আমাকে মা বলে রাখছো, তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হোক। রানা অর্থাৎ ইকবাল হাত জোর করে আশীর্বাদ গ্রহণ করলো এবং তার কাজ শুরু করলো। সায়নী তার মাকে বলল, মা, আসলে রানা কলেজে আমার ক্লাসমেট ছিল। MBA করেছে। পড়াশোনা শেষ করে কিছুদিন দিল্লিতে কাজ করছিল। এখানে আমাকে একা একা এত বড় ব্যবসা সামলাতে হচ্ছিল, তাই সাহায্যের জন্য ওকে ডেকেছি। আসলে ওর বাড়ি জামশেদপুরে, ওখানে একাই থাকে। মা, আমরা কি ওকে আমাদের এত বড় বাড়িতে একটা ছোট রুমে থাকার সুযোগ দিতে পারি? কেন নয় মামুনি, ওকে গেস্ট রুমে থাকার বন্দোবস্ত করে দে। কিছুদিনের মধ্যে ও নিশ্চয়ই নিজের জন্য বাড়ি খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ মা, বলেই সায়নী তার ঘরে চলে গেল। পরিকল্পনার প্রথম ধাপ সফলভাবেই সম্পন্ন হয়েছিল। ইকবাল বাড়িতে চলে এসেছিল এবং সায়নীর মায়েরও কোনো সন্দেহ হয়নি। ম্যানেজার রূপে ইকবাল রানা হয়ে সায়নীর সাথে কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে সময় কেটে গেল। ইকবাল এবং সায়নী মিলে ব্যবসা ভালোভাবে সামলাতে সক্ষম হয়েছিল। সায়নীর মা রেণুকা দেবীও খুশি থাকতে শুরু করেছিলেন। ইকবাল সময়ের সাথে সাথে সায়নীর মায়ের সঙ্গে অনেক মিশে গিয়েছিল। রানা সায়নীর মাকে সব ধরনের সাহায্য করত, প্রতিটি সমস্যার সমাধান করত, ছেলের মতো নিজের দায়িত্ব পালন করত। এটাই নয়, অনেক সময় সে নিজে হাতে তৈরি করে সায়নীর মাকে সুস্বাদু খাবার খাওয়াতো।
তার কথাবার্তায় শাওনির মা খুব খুশি থাকতেন। এই সময়ে কালী পুজো এলো এবং ইকবাল তাদের সঙ্গে উৎসব উদযাপন করলো। কখনোই কেউ বুঝতেই পারেনি যে ও হিন্দু নয়। একবার ব্যবসার কাজে সায়নীকে দিল্লি যেতে হয়েছিল, ইকবালও তার সঙ্গে যাচ্ছিল। তখন রেণুকা দেবী বললেন যে তিনিও দিল্লিতে ঘুরতে চান। আর তারপর কি, তিনজন মিলে কাজের পাশাপাশি ঘুরে দেখার পরিকল্পনা করলো। তিনজন নিজেদের গাড়িতে দিল্লির জন্য রওনা দিল। তবে নয়ডার কাছে হাইওয়ে রাস্তায় হঠাৎ সায়নীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে সময় গাড়ি চালাচ্ছিল সায়নী এবং ওর মা পাশে বসেছিলেন। অ্যাক্সিডেন্টে এতটাই ভয়াবহ ছিল যে গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সায়নী খুব জোরে আঘাত পায়, তবে তার চেয়ে বেশি আঘাত লেগেছিল সায়নীর মায়ের। রেণুকা দেবীর মাথায় কাঁচ ঢুকে গিয়েছিল এবং অঝরে রক্ত পড়েছিল। তিনি মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছিলেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছিলেন। প্রায় 2 কিলোমিটার দূরে একটি বড় হাসপাতাল ছিল। সায়নী সিদ্ধান্ত নিল মাকে সেখানেই ভর্তি করতে হবে। রাতের সময় ছিল এবং হাইওয়ে এলাকার সেই স্থানটি বেশ শুনশান ছিল। সাহায্যের জন্য কেউই গাড়ি থামাচ্ছিল না। অন্য কোনো উপায় না দেখে ইকবাল মাকে কোলে তুলে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে ছোটে। পিছনে সায়নীও ছুটে চলেছিল। সায়নী অ্যাম্বুলেন্সে কল করলো, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগছিল। তাই ইকবাল নিজেই মাকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে যায়। রেণুকা দেবীকে তৎক্ষণাৎ আইসিইউতে ভর্তি করা হলো। তাকে রক্তের প্রয়োজন ছিল। সৌভাগ্যবশত ইকবালের ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ। ইকবাল তার রক্ত দিল। শেষ পর্যন্ত সায়নীর মাকে বাঁচানো সম্ভব হলো। এই সময়টা ইকবাল অবিরাম ছুটোছুটি করে চলেছিল। এই ঘটনার পর রেণুকা দেবীর মনে ইকবাল একটা ভালো স্থান করে নিয়েছিল। বাড়ি ফিরে একদিন রেণুকা দেবী ইকবালকে সামনে বসিয়ে ভালোবাসা দিয়ে ওর সম্পর্কে সব কিছু জানতে চাইলেন। পাশেই সায়নী বসেছিল। সায়নী মায়ের হাত ধরে বলল, মা, আজ আমি তোমাকে একটা সত্যি বলতে চাই। কি সত্যি মামুনি? মা, ও রানা না, ও ইকবাল। আমরা তোমাকে মিথ্যা বলেছিলাম। বলেই সায়নী চুপ হয়ে গেল আর মায়ের চোখের দিকে তাকিয়ে রইল। রেণুকা দেবী তীব্র দৃষ্টি দিয়ে ইকবালের দিকে তাকালেন, তারপর উঠে গিয়ে নিজের ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করে দিলেন। সায়নী এবং ইকবাল উভয়ে হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকায়। ওরা বুঝতে পারছিল না এখন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে। পরের দিন পর্যন্ত রেণুকা দেবী দরজা খোলেননি। ফলে সায়নী খুব চিন্তিত হয়ে পড়ে। সায়নী দরজা পিটিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ক্ষমা করে দাও। তুমি যদি না চাও তাহলে আমি ইকবালকে চলে যেতে বলবো। ভুল আমি করেছি, ইকবাল কিছুই করেনি। আমি নিজেই তাকে রানা হয়ে আসতে বলেছিলাম। প্লিজ মা, ক্ষমা করে দাও। শাওনীর মা দরজা খুলে দিলেন এবং পেছনে ঘুরে বললেন, ভুল তোমার নয়, ভুল রানারও নয়, ভুল তো আমার। আমি রানাকে চিনতে পারলাম না। সায়নী আর ইকবাল উদ্বিগ্ন হয়ে একে অপরকে দেখছে। তখন রেণুকা দেবী হাসতে হাসতে বললেন, মামুনি, আমি বুঝতেই পারিনি যে তোদের মধ্যে কতটা গভীর ভালোবাসা রয়েছে। ইকবাল কতটা ভালো মানুষ। ধর্ম বা জাতি দিয়ে কি হয়? রেণুকা দেবী ইকবালকে বললেন, বাবা, এক মুহূর্তে আমার ধর্মও তো বদলে গিয়েছিল। যখন তুমি আমাকে রক্ত দিয়েছিলে, আমার শরীরে এখন তোমারই রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে আর কি পার্থক্য আমার আর তোমার মধ্যে? এতদিনে আমি যতটুকু বুঝেছি, ইকবাল একজন সৎ, খাঁটি মানুষ, জীবনসঙ্গী হয়ে থাকার মতো উপযুক্ত ছেলে। এর থেকে ভালো জীবনসঙ্গী তুই আর কোথায় পাবি মামুনি? সত্যিই মা, তুমি মানতে পেরেছো ইকবালকে, বলে আনন্দে সায়নী মাকে জড়িয়ে ধরল। আজ ওর জীবনের সবচেয়ে বড় সুখের দিন। মা মেয়ের সুখের কান্নার পাশে ইকবালও হাসি মুখে তার চোখের জল মুছছিল। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।